আমরা আজকে শিখব ক্যানভা সফটওয়্যার দিয়ে কিভাবে আমরা প্রিন্টিং ডিজাইন এবং নন প্রিন্টিং ডিজাইন করতে পারি। তো প্রিন্টিং ডিজাইনের মধ্যে আমাদের রয়েছে বিজনেস কার্ড, সাইনবোর্ড, ইনভয়েস, মেনু চার্ট, লিফলেট, পোস্টার এবং লোগো। আবার নন প্রিন্টিং পোস্টারের মধ্যে নন প্রিন্টিং ডিভাইসগুলোর মধ্যে আমাদের রয়েছে ফেসবুক ব্যানার, ওয়েবসাইট ব্যানার, পোস্ট ব্যানার, অফার, অ্যানাউন্সমেন্ট ইত্যাদি। আমরা প্রথমে গুগল ক্রোম অথবা ফায়ারফক্সে ক্লিক করব। ক্লিক করবার পরে আমরা গুগলে গিয়ে লিখব canva.com। canva.com-এ গিয়ে আমরা আমাদের আগের ক্লাসে দেখিয়েছি কিভাবে ক্যানভা এই সাইটটিকে সাইন আপ করে নিতে হয়। আমরা এটিকে সাইন আপ করে নিয়েছি। এখানে সার্চ অপশান আছে। এই সার্চ অপশানে গিয়ে আমরা এখানে যেটি করতে চাই সেটি হচ্ছে বিজনেস কার্ড করতে চাই বা সাইনবোর্ড করতে চাই, ইনভয়েস করতে চাই, মেনু চার্ট, লিফলেট, এগুলো যেটাই করতে চাইবো সেটাই পারবো। তো আমরা এখান থেকে যদি একটি বিজনেস কার্ড তৈরি করতে চাই, আমরা লিখব বিজনেস কার্ড। বিজনেস কার্ড লিখবার পরে এখানে আমাদের অনেক বিজনেস কার্ড আসবে। এখানে আমাদের অনেক বিজনেস কার্ড আসছে। এই বিজনেস কার্ডগুলোর কোনোগুলো আছে আমাদের পেই কার্ড, আবার কোনোগুলো আছে আমাদের হচ্ছে নন পেই কার্ড। তো যেগুলো পেইড কার্ড সেগুলোতে পেইড লেখা আছে, সেগুলো যদি আমরা ব্যবহার করতে চাই আমাদেরকে ক্যানভাকে এটা পে করতে হবে। তো আমরা যদি একটা বিজনেস কার্ড তৈরি করতে চাই, তাহলে ফ্রি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখান থেকে একটি চুজ করে নিতে হবে। তো আমরা আমাদের একটি বিজনেস কার্ড আমরা এখান থেকে একটা চুজ করব। অথবা আমরা যদি নতুন কোনো কার্ড তৈরি করতে চাই তাহলে আমাদের ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক বিজনেস কার্ড এখানে আমরা ক্লিক করতে পারবো। আমরা ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক বিজনেস কার্ডে যদি ক্লিক করি, ক্লিক করবার পরে আসতেছে আমাদের এরকম একটা ব্ল্যাঙ্ক আসবে, সেটি আমরা আপলোডসে গিয়ে এখানে আপলোড করে আমরা একটি কার্ড তৈরি করতে পারবো। অথবা আমাদের এখানে যেগুলো শো করতেছে এখান থেকেও একটা বিজনেস কার্ড আমরা করতে পারবো। তো আমরা ব্যাকে যাচ্ছি, আবার ক্যানভাতে গেলাম, এখানে আমরা লিখছি বিজনেস কার্ড। বিজনেস কার্ড লেখার পরে আমাদের এটি আসছে। এখন আমরা যদি এই বিজনেস কার্ড এখান থেকে একটা চুজ করব, আমরা এরকম এই কার্ডটি নিলাম না, এটা পে কার্ড, এটা নেওয়া যাবে না। আমরা পেইড আমরা এটা নিলাম। এটি আমাদের আসতেছে। এই বিজনেস কার্ডটি আমরা এখানে তৈরি করব। আমাদের এভাবে এটা আসছে। আমরা আমাদের বিজনেস কার্ড তৈরি করতে চাই, তাহলে আমরা এখানে নেমের জায়গায় আমরা নেম দিব। অথবা আমরা যদি কোনো কিছু লিখতে চাই আমরা এখানে, অথবা ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার সুযোগ আছে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এই কালারটি আমরা চেঞ্জ করে দিব। এরপরে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে নিব। এখান থেকে একটি কালার আমরা নিতে চাই।
এখন আমরা যদি এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা এখানে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আমরা চুজ করে নিব। ধরে নিলাম আমরা এই ব্যাকগ্রাউন্ডটি নিব। এখানে ক্লিক করলে যে ব্যাকগ্রাউন্ডটি, এরপরে আমাদের আরও ব্যাকগ্রাউন্ড এখানে আছে। আমরা যদি এখান থেকে আরও ব্যাকগ্রাউন্ড নিতে চাই, কম্পিউটার স্লো হয়ে গেছে। এই ব্যাকগ্রাউন্ডটি যদি নিতে চাই আমরা নিতে পারবো, যে এরকম আসছে। এরকম কার্ড যদি আমরা করতে চাই, আমরা এখানে ক্লিক করবো। এখানে নাম দিব আমাদের, এখানে নাম দিব হচ্ছে আমাদের আলমগীর সাহেবের নাম। আলমগীর সাহেবের একটা কার্ড আমরা তৈরি করব। md dot আলমগীর হোসেন। আলমগীর হোসেন। এখন প্রতিষ্ঠানের আমরা লোগো দিতে চাই। এখানে আমাদের প্রতিষ্ঠানের আমরা লোগো দিতে চাই, সেক্ষেত্রে আমরা আপলোডস করব আমাদের লোগোটি। আমাদের লোগোটি আপলোডসে ক্লিক করলাম। আপলোডস থেকে আপলোডস মিডিয়া, আমরা যেহেতু অনেক আগে আপলোডস করছি, এই যে আমরা প্রতিষ্ঠানে আমরা লোগো দিলাম। এই লোগোটি আমরা আগেই বানাইছি, এটি আমরা লোগোটি আমরা একটা জায়গায় নিয়ে আসতে চাই। এটা এখানে দিলাম। এখানে দিলাম। এখানে আমি ডেজিগনেশন লিখি। ডেজিগনেশন হচ্ছে ট্রেনার। ট্রেনার আমরা একটু বড় করে দিব। এখানে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। আর একটু ছোট করে দিলাম। আমরা লোগো এখানে দিয়েছি। আমরা এখানে ইচ্ছা করলে একটা ফোন নাম্বার দিতে পারবো। +008 এরকম একটা ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম। আমরা এখানে আমাদের একটি মেইল অ্যাড্রেস দিতে পারবো। এখানে মেইল অ্যাড্রেস আমরা দিলাম আলমগীর gmail.com এরকম করে দিলাম। এরপর আমাদের ঠিকানা দিতে পারি। নওগাঁ সদর, নওগাঁ সদর, নওগাঁ। এরকম করে আমরা আমাদের এখানে চেঞ্জ করতে পারবো। এখানে দিব এখানে আমাদের স্লোগানটি দিব। লার্নিং একাডেমি। আমরা এখানে লিখে দিলাম লার্নিং একাডেমি। আমরা আমাদের লেখার এই কালারটি যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এই যে দেখা যাচ্ছে টেক্সট কালার, এখানে ক্লিক করে আমরা যে কালারটি পছন্দ করব সেটি আমরা এটা নিতে পারবো। এটা এখানে যদি গ্রিন করে দিই আমরা, আমাদের এরকম আসবে।
এরকম আসবে। আমরা এটাকে যদি গ্রিন না করে অন্য কালার করে দিতে চাই, তাহলে আবার এখানে ক্লিক করব। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আমাদের ফন্ট কালার যেটা, সেটা আমরা ম্যাচ করে নিব। আমরা আরও যদি একটু হালকা কালার দিই, এই যে এটা দেখাচ্ছে। এরপরে এই নামের ইয়েটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, ফন্ট কালারটা। আমরা এটি যদি কালার দিই, এই কালার দিই, এরকম দেখাচ্ছে। রেড কালার যদি দিই, তাহলে এরকম দেখাচ্ছে। আমরা এই কালার যদি দিই, এই যে আমরা বাইরে ক্লিক করছি, এরকম দেখাচ্ছে। এটা কি ট্রেনার লিখি? ও, ট্রেনার লিখছি না। আমরা নিচে যেটা আছে এটা ফন্টটা আরেকটু বড় করে দিয়েছি, ফন্টটা ছোট হয়ে গেছে। আমাদের এই ফন্টটা আরেকটু ছোট করে দিলাম, ছোট করে দেওয়ার সুযোগ আছে। এটা কালারটি আমরা চেঞ্জ করে দিচ্ছি, ফন্ট কালার। এখানে গিয়ে আমরা একটা কালার দিলাম, এই কালার দিলাম। আমরা আমাদের লোগোটি এখান থেকে আমরা নিয়ে এটা উপরে নিয়ে যাব। এখানে দিলাম, এখানে দিলাম, এটি আমরা উঠাই দিলাম। এই যে আলমগীর সাহেবের একটি বিজনেস কার্ড, হ্যাঁ বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড তৈরি হয়ে গেছে। আমরা এটি এখন ডাউনলোড করব। শেয়ার অপশনে গিয়ে ক্লিক করব, এরপরে ডাউনলোডসে ক্লিক করে আমরা পিএনজি সাজেস্টেড এটা আসতেছে, এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এটি আমাদের ডাউনলোড হচ্ছে। ডাউনলোড শেষ হওয়ার পরে আমরা আমাদের বিজনেস কার্ডটি তৈরি হয়ে যাবে। আমাদের এখানে ডাউনলোড হচ্ছে। আমাদের এখানে জিপ ফাইল আসছে। এই জিপ ফাইল আসার কারণ হচ্ছে যে আমাদের এখানে দুইটা ফাইল অন হয়েছে, এই যে 1 এবং 2। যদি আমাদের দুইটা ফাইল অন হয়, তাহলে আমাদের এখানে থেকে এখানে ক্লিক করে দিলাম। শেয়ার অপশনে গিয়ে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে আমরা পিএনজি সাজেস্টেড, এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের এটা যে পিএনজি অরেঞ্জ ব্লু, এই যে এটা আমাদের এখানে ডাউনলোড দেখাবে। যে এটা এখন পিএনজি আকারে কিন্তু ডাউনলোড হয়েছে, এটা কিন্তু জিপ ফাইল আর হয়নি। দুইটা থাকলে ওরকম জিপ ফাইল দেখাবে। আমরা একটা একটা করে এটা ডাউনলোড করব। আমরা যদি এটা এখানে পেস্ট করি, এরপর ওপেন করলাম, এই যে আমাদের একটি বিজনেস কার্ড তৈরি হয়ে গেছে। আমাদের একটি বিজনেস কার্ড তৈরি হয়ে গেল। এই বিজনেস কার্ড, এটি প্রিন্ট দিলে ছোট হয়ে যাবে। হ্যাঁ, লার্নিং একাডেমি এমডি আলমগীর, এখানে অনেক কিছু লেখা। টেক্সটে গিয়ে আমরা আরো অনেক কিছু এখানে লিখতে পারবো। টেক্সটে গিয়ে লিখতে বিজনেস কার্ড লিখলাম। এরপরে আমরা এই ক্যানভা দিয়ে আরো অনেক কিছু করতে পারি। আমরা যদি ক্যানভাতে যাই, ক্যানভাতে গিয়ে আমাদের এখানে উপরে গিয়ে যে সার্চ অপশনটি আমাদের আছে, এই সার্চ অপশনে গিয়ে আমরা এখানে যদি বলি লিখি লোগো, LOGO লোগো, এরপরে এন্টারে ক্লিক করব। আমরা যদি লোগো তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের এরকম অনেক লোগো ডিজাইন আমাদেরকে শো করবে। আমরা এখান থেকেও ঠিক একইভাবে আমরা একটি লোগো চুজ করব। আমরা সার্কেল লোগো নিতে পারি, আমরা স্কোয়ার লোগো নিতে পারি। এরকম একটি লোগো নিয়ে আমরা আমাদের কাজ করতে পারি। তা আমরা দেখাচ্ছি যে কিভাবে লোগো তৈরি করতে হয় বা লোগো তৈরি করা যায় ক্যানভা দিয়ে। তা আমরা যদি এখান থেকে একটা চুজ করতেছি, এখান থেকে একটি চুজ করলাম, এটা নিলাম। এটা দিয়ে আমরা একটা লোগো তৈরি করব। এটা প্রো, মানে এটা আমাকে পেইড করতে হবে যদি আমি এটি ব্যবহার করতে চাই। এই যে মুকুটের মতো দেখাচ্ছে,
এগুলো নিলে আমাদের পেইড করতে হবে। যেগুলো ফ্রি সেগুলো আমরা ইউজ করব। আমরা এটা নিতে পারি, এটা আমাদের পেইড করতে হবে না, এর ফ্রিটা নিলাম। ফ্রিটা নিয়ে আমরা আমাদের এখানে আসবে, এটা একটু সময় নিচ্ছে। এরকম আসবে। এরকম আসার পরে আমরা এখানে অনেক লেখা, এই যে এখানে টেম্পলস, এলিমেন্টস, আপডেটস, টেক্সট, ফটোস, ভিডিওস, ব্যাকগ্রাউন্ডস, বক্স, এগুলো আমরা এখানে নিতে পারি। তো আমরা যদি আমাদের এখানে এই টেক্সট এখানে আছে, এখানে এই টেক্সটের জায়গায় আমাদের যদি টেক্সট বসাতে চাই, আমরা যদি লিখি এস ডি চ্যানেল, আমরা লিখে দিলাম এসডি চ্যানেল। তারপর ছোট্ট লেখা আছে, এই ছোট লেখার এখানে আমরা লিখে দিলাম লার্নিং একাডেমি, লার্নিং একাডেমি, এরকম করে আমরা লিখে দিলাম। এই ছোট স্টার যেটা দেখাচ্ছে, এটা এটা আমরা যদি উঠাই দিতে চাই অথবা আরেকটি স্টার সেখানে নিয়ে আসতে চাই, সে সুযোগ আমাদের আছে। আমরা একটু বড় করে নেব। এই যে আমরা বাইরে ক্লিক করলে এটা আবার এই যে একটা স্টার দেখাচ্ছে, অথবা আরেকটা স্টার যদি আমরা এখানে নিয়ে এসে দিই, এই স্টারটা একটু ছোট করে দিব। এরকম একটু ছোট্ট করে দিলাম। এটা এখানে ধরে আমরা একটু নিচে নিয়ে আসবো, নিচে নিচে নিয়ে আসলাম। আমাদের এই স্টারে ক্লিক করলাম, এটা একটু করে দিলাম। হ্যাঁ, তারপরে যে এখানে ক্লিক করলাম, আমরা এখানে এখানে নিয়ে আসলাম। এরপরে এটা ধরে নিয়ে এসে আমরা এখানে দিলাম। হ্যাঁ, এবার হয়েছে। এখন আমাদের যদি এখানে একটু গ্যাপ কম দিতে চাই, এই যে লার্নিং একাডেমি, এবং এটার যদি ফন্ট আমরা একটু ছোট করে দিতে চাই, একটু বড় করে দিলাম, ক্লিক করলে তো চলে যাবে।